গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল ভিক্স লাগিয়ে দিয়েছি মাথায়, কেন কি একদম ভারী ভারী লাগছে। লাস্ট উইকেন্ডও আমার মাথাটা অল্প ভারী ভারী লাগছিল, তার জন্য স্টিম বাথ নিয়ে নিচ্ছিলাম। এই হার টাইম মতলব কি বলবো, হিন্দি কেন বলছি আমি, সবসময় স্টিম বাথ দেওয়া হয় না, সময় থাকে না। এই রান্নাবাড়া করার পর খাবো না স্টিম বাথ নেব। তো আজকের ব্লগটা আমি শুরু করছি পাকঘর থেকে। দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজ রেডি। লাইটটা সুইচ অফ করে দিই, কেন কি এইখানে মাংস ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ। সো এটাকে নর্মাল হওয়ার পর কালকে রাতের অল্প ভাত ছিল, ফুটি ফুটি গিয়ে অল্প ভাত দিয়ে দেবো। এই জায়গাটাকে লাইন করতে হবে আজকে। এই দেখুন, এই সব কিছু চুচু পটির কাপড়, পটি তো না, চুচুর কাপড়। সো ধোয়া হয়ে গেছে, এখন আমার কাপড় দেবো ওয়াশিং মেশিনে ফিল করতে হবে। এখানে আছে স্নো, আমার স্নো ঘুমাচ্ছে। এখানে দুজন কুট্টিপুট্টি আছে, আরও মনে হয় তিনজন কুট্টিপুটি এইখানে কোনোখানে আছে, দেখা যাচ্ছে না। এই তো, এই আমার জুতোর সঙ্গে একজন। আর কোথায় রে, মনে হয় রুমে, দেখতে পাচ্ছি না, কোনখানে ঘুমোচ্ছে উপরে। ঠিক আছে চলুন। কি মাইলো এখানে আছে, ঘর পরিষ্কার কিন্তু। এই দেখুন, ও মাইলো, ওয়্যার ইজ দি আদার কুট্টিপুট্টি? পটল এখানে ঘুমাচ্ছে। পটল, দেখুন ওরা ঘুমোচ্ছে আর আমি ডিস্টার্ব করছি। ওকে ওকে, তুমি ঘুমো। ছুটির দিন শুরু। সকাল সকাল উঠে দেখে মানে বিছনাটা ঠিক করে দিয়েছি, এইটা দিয়ে ব্রাশ করেছি এই বিছনাটাকে। সো এখানে রয়ে গেছে। ওয়াশিং মেশিনে অল্প কাপড় দেব, আমার আইব্রো না করলেও হবে, ঠিকই আছে, নেক্সট উইক করব। মাথায় অল্প তেল দিয়ে। বাইরের দৃশ্যটা ঠিক এইরকম, পুরো রোদ উঠে গেছে। সকাল সকাল জল দিয়ে দিয়েছি আমার প্ল্যান্টসগুলিকে, কি সুন্দর বাটরোজ হচ্ছে। এখানে দেখুন নতুন পটগুলি এনেছি, এমনিই ওটার নিচে দিয়ে দিয়েছি, কেন কি ম্যাক্সিমাম পট ভেঙে গেছে। চলুন, ফার্স্ট কাম হলো আমার ট্রাইপডটাকে খুঁজায় বার করি। রেখেছিলাম এখানে কোনখানে। সকাল সকাল মাথায় এটাই লাগাই দিয়েছি, এক্স অয়েল। আমার ফেস ভালো দেখা যাচ্ছে না, মানে শুধু মার্কস আছে, পিম্পল নাম করে একটা দুটো। সো সকাল সকাল এটা লাগাই দিয়েছি। ফোকাস 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 ফোকাস, এক্স অয়েল। মাথা ব্যথা করছে না, কিন্তু ভারী ভারী লাগছে। সো মাথাকে হালকা করার জন্য এটা জরুরি। ওয়াশিং মেশিন চালাই দিয়েছি, কাপড় ধোয়া হচ্ছে। অল্প পরে গিয়ে রান্নাবাড়া করবো, 10টা বেজে যাচ্ছে। এই দেখুন, কারি পাত্তা আনলে 2 দিনে শুকিয়ে যায়, ডাব্বাতে ভরতে হবে। সো আমার ভাত এখানে হচ্ছে, একবার ভাত হয়ে গেলে খেয়ে নেব। এইগুলিকে রান্না করেছি রাঁধুনি দিয়ে মাছ, বা কালার দেখুন বাবা। আর পুরো কাজ রয়ে গেছে। ফার্স্ট পেট ভরবো, তারপরে দেখবো দুনিয়াতে কি কি কাম আছে কি না। গ্রেভি এত লাল লাল দেখা যাচ্ছে, কেন কি হ্যাঁ, এই লঙ্কার গুঁড়োটা অল্প কালার এরকম দেখা যায়, কিন্তু ঝাল নেই। আর কি দিলাম, টমেটো দিয়েছি, তার জন্য লাল দেখা যাচ্ছে। চলুন দেখা করছি আপনারা রে। একবার ভাত হয়ে গেলে খেয়ে নেবো, আমার বহুত খিদে পেয়ে গেছে। তারপরে দেখবো কি করব কি না। এই পাশের ঘরে মানুষ এসেছে, বাইরে তিনটে লরি এসেছে জিনিস নিয়ে। আর মাইলয়ে ঘাও 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 ঘাও। দরজাটা বন্ধ করে দিই এখন। এখন বাস গরম আসবে। আর পাশের ঘরের জানলা খোলা, জিনিস রাখা হচ্ছে। গুড ইভিনিং। কুট্টি সবাই এখানে খেলছে। এই রুমের পাখা চলছে না, তাই জন্য খুবই গরম। এত সময় এসি চলছিল, বেজে যাচ্ছে 5টা। আমি ঘুমিয়ে গেছিলাম,
এখনই বাস উঠেছি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেছি। আর ওয়াশিং মেশিনে বলছে জল শেষ, মোটর অন করতে হবে। মাইলো আমার পাশেই আছে, কিন্তু কুটি কুটিকে দেখিনি, তো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। মাইলা, কামিয়ার কামিয়ার কামিয়ার, এভরিওয়ান ওয়ান্টস টু সি ইউ, কামিয়ার। এই তো মাইলো, মাইলোকে বাস নাম ডাকো, মাইলো হাজির। হ্যাঁ कितनी पाए माइलो, তোমারও বিবল বাতা। মাইলোকে স্নান করাতে হবে, পুরো স্মেল করছে। যারা যারা ভাবেন বিড়াল আর কুকুর একসাথে কীরকম থাকে, স্নোর মা, যার নাম ছিল মিলি, মিলি আর মাইলো একসঙ্গে বড় হয়েছে। সো মিলি আমার ফার্স্ট বিড়াল, মিলির বাচ্চা হয়েছে স্নো। এই বাচ্চাগুলির আম্মা। স্নো কোথায় গেল? এইখানে নিচে আছে স্নো, ওই কই কই জানি গিয়েছে। তো এইগুলো হচ্ছে স্নোর বাচ্চা, পটলও হচ্ছে স্নোর বাচ্চা। এইগুলি হলো সেকেন্ড। চলুন, পুরো ফ্যামিলি ডিটেল হয়ে গেছে, যাই কিছু কাজ করব এখন। সো ওয়াশিং মেশিনে কাপড় বেশি হয়ে গেছে, অল্প কম করে ধুতে হবে আবার। সো এখন এসেছি এই বাসন টাসনগুলি ধোবো। ভাত আর তরকারি, এই মোবাইলটাকে এখানে সেট করে দিই, তারপরে ওয়াশিং মেশিনের কাপড় বের করে আবার ধুয়ে নেব। সো এখানে বাসন টাসন আছে, সবগুলি ধোবো এখন। এত ভালোভাবে ঘুমিয়েছি বাবা। এই চোখটা না, আগামী ব্লগ যদি আপনারা দেখে থাকেন, শুধু জাবড়া জাবড়া লাগছে, মানে বোঝা যাচ্ছে কি ঢুকে গেল। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই আইল্যাশ আছে না, আইল্যাশই মনে হয় পড়ে গিয়েছে আর বার হচ্ছে না, তো আই ড্রপ দিতে হবে। এখানে পাখাটা ইউজ করব, আদারওয়াইজ বহুত গরম হয়ে গেছে। আইডিয়া করেছি কালকে সকাল সকাল উঠে ফ্লাওয়ার পটগুলি ঠিক করব। চলুন তাড়াতাড়ি বাসন ধুয়ে নেই, কেন কি যেহেতু ওই রুমে পাখা চলছে না। আমার এই একটা হয়েছে পিম্পল, একটা হয়েছে দাগ। সো সব কিছু কাজ শেষ করে তারপরে চা খাবো। আজকে রান্নাবাড়া কিছু নাই, অলরেডি আছে সব কিছু বানানো। ভেবেছি সব কিছু কাজ শেষ করে এইগুলো ফির এক কাপ চা খাবো এসি রুমে বসে। এটাই ভালো হবে। অল্প আগে উঠেছি আর একটা মুভি দেখছিলাম, আপনারা মনে আছে কি না জানি না, আহিস্তা আহিস্তা মুভি, পুরনো দেখাচ্ছিল, 2006-এ এটা বানানো হয়েছে, আভে দিওল আর সোয়া আলী খানের। সো ওই মুভিটা দেখছিলাম, আধা দেখেছি কোন দিন আমার মনে নেই, আর আধা ঘুমের থেকে উঠেছি। বহুত কিছু আছে আমার কাপড় অল্টার করা, আমি নিজেই অল্টার করি, কিন্তু সময় আছে, আমি সময় দিচ্ছি না জেনে বুঝে। মুভি দেখছিলাম মোবাইল থেকে টিভি কানেক্ট করে, আর মুভিটা শেষ হলো, এখন কাজ করছি। চলুন দেখা করছি চা খেতে সময়। কামের আর শেষ নাই, তাই না? ওয়াশিং মেশিনটা আগে অন করে দিই, তারপরে দেখি কি করি। ঘর দেখে বুঝতেই পারছেন আমি কোনো কিছু কাজ করিনি। প্রত্যেক সপ্তাহে ছুটিতে এটা করব ওইটা করব, খুবই প্ল্যান চলে আমার, তারপরে কিচ্ছু নেই। বাইরে যাব না, কোনোখানে যাব না, কাজ তো হামেশাই কাজ আর থাকে, কিছু করবো না। চলো বাসন টাসন ধোই, আমার ওয়াশিং মেশিন চালু হয়ে গেছে।
শেষ করে নিয়েছি, বাসন টাসন ধোয়া। গরম লেগে গেছে ওভার। ফেস ধুয়ে এসেছি কি ফেস ধুয়ে নিয়েছি এখন। ভাবে বাপ, অল্প যাব, এসি 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 মুখে লেগে যাচ্ছে। বহুত টায়ার্ড হয়ে গেছি। বাপরে বাপ, বিশ্বাস করবেন না এত গরম। সো এসি রুমে অল্প যাব, এই রুমে কেন কি পাখা নেই, ওই রুমে পাখা নেই। সো অল্প এসি অন করে রেস্ট করব, তারপরে চা বানাচ্ছি। চলুন পাখাটা এখন অফ করে দিই। আমি আসলে ডিনার বানিয়ে নিয়েছি, দুপুরের সবজি আর ভাতও বানিয়ে নিয়েছি। সো চলুন। বাপরে বাপ, ওয়াশিং মেশিন এখনও ধোয়াপালা করছে। অলরেডি ওয়াশড কাপড়, কিন্তু বললাম না এই বেশি হয়ে গেছে কাপড়, তার জন্য এইগুলি আবার দিতে হবে এক্সট্রা কাজ। মাইলো কোথায়, লাইটটা অন করে দিই। বিকেল হয়ে গেছে, কয়টা জানি বাজে, উফ বেশি না, 5:30। আপনি বাপ, দরজাটা বন্ধ করে দিই। ফুটি সবাই বাইরে মনে হয়। পাখাটা, এই রুমে পাখা কেন চলছে রে বাবা? চলছে মানে বাচ্চারা ইউজ করছিল। বাইরে যখনই রাস্তার কুকুরগুলি ভাও করে, আমার মনে এটাই আসে যে মাইলো কোথায়। কুটি সব এখানেই দেখুন। এদিনকা বৃষ্টি পুরো এই বালুর ডাব্বা, চুচুপটি করার ডাব্বা যেন, এটা পুরো ভিজে গেছে। এটাকে কালকে আমি জায়গা লাগাবো। সো এখানে আছে সব পটল আর চটল এইরকম। ও রাস্তার কুকুর দেখলে এই দেখুন কী করে, আজকে আমি আপনাদের দেখাই। এখানে গরু একটা যাচ্ছে, মাইলো স্টপ, ডোন্ট ডু দ্যাট। এই তো রাস্তার কুকুর এখানে যাচ্ছে, আর মাইলো পাগল। কোনো দিন এমনি জাম করিনি এখান থেকে, কিন্তু একদিন জাম করে নিয়েছিল, তারপর থেকে আমি অল্প অ্যালার্ট। স্নো আছে বাইরে, সো কুটি সেফ। মাইলো ডোন্ট ডু এনিথিং, কাম ইনসাইড।